মাঝে মধ্যে ঘরে বানিয়ে খাওয়া যায়। আকার বা আকৃতি যাই বা হোক না কেন, যাই ঘরে যা থাকে সেই আইটেমগুলো দিয়ে কিন্তু একটু সন্ধ্যা স্ন্যাক্সটা খাওয়াই যায় ঘরের মধ্যে। কী বলো বন্ধুরা? বাজারে কেনার মতো হয়তো তোর তেমন ভালো হয় না, কিন্তু টেস্ট আসে। আকারও হয় না, আকৃতিও হয় না, গোলমটোল হয়ে যায়, কখনো বা ভেঙে যায়। তো ভেঙে গেলেও কিন্তু বাজারে কেনা থেকে ভালোই হয়, স্বাস্থ্যসম্মত হয় ঘরে বানিয়ে খেলে, যেরকমই হোক না কেন। তো যেইভাবে সেই কাজ, মন চাইলো ঘরে খাওয়ার জন্য, তো বানিয়ে নিলাম। ঘরে যা সামগ্রী ছিল, আলু, তারপরে একটু মাংস, ওটা দিয়ে খাওয়া হয়ে গেল। বোনস ছাড়া মাংসগুলো নিয়েছিলাম, কুচি কুচি করে কেটে, লবণ, হলুদ, জিরা, ধনিয়া, আদা, কাঁচা লঙ্কা, একটু রসুন, একটু ম্যাগি মশলা, একটু গরম মশলা, হালকা হালকা অল্প একটু ধনিয়া পাতা দিয়ে, আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো দিয়ে বানিয়ে নিলাম ঘরের মধ্যে। তারপরে এগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু হয় না। আমার প্রথমটা একটু ঠান্ডাটা কম হয়েছিল, কিন্তু তার জন্য ভেঙে গিয়েছিল। তারপর পরে আবার একটু ঠান্ডা করে নিলাম। প্রথমে তো গরম গরমই বানিয়ে নিয়েছিলাম, তো ভেঙে গিয়েছিল, কিন্তু ঠান্ডা করে বানিয়ে নিলে ভালো হয়। ডিমগুলো ফাটিয়ে নিলাম, দেখুন। যত ঠান্ডা হবে সেটা ভালো হয়। আর একটু বিস্কিটের একটু গুঁড়ো নিয়েছিলাম ঘরে বানিয়ে খাবো বলে, তো ভালো হয়নি, তো মোটামুটি হয়ে গেছিলো। মেয়েরও একটু আবদার ছিল চপ খাবে বলে, তো চপে আকার আকৃতি তো কিছু পারি না, তার জন্য ঘরেই বানিয়ে নিলাম যেভাবে পারি আকার আকৃতি। দেখো, তোমরা কিন্তু হাসবে না আমার স্ন্যাক্সটা দেখে। মন চলো তাই ঘরে বানিয়ে নিলাম। কীরকম হলো বন্ধুরা? এইভাবে খাওয়া যায় কি না বলো? কীরকম হলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে।